নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে থেকেই সত্যবাদী, নবী হওয়ার আগে থেকেই আমানতদার, এবং 40 বছর যাবৎ মানুষ প্রমাণ করতে পারেনি যে তিনি কখনো কোনো মিথ্যা কথা বলেছেন। আমরা হচ্ছি সেই নবীর উম্মত, কিন্তু আমরা 24 ঘন্টা মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের কাছে সবচেয়ে সহজ পাপ, সবচেয়ে সহজ গুনাহ হচ্ছে মিথ্যা। আপনি দেখেন মিথ্যা বলতে আমরা কতটা সিদ্ধহস্ত হয়েছি যে আমরা মক্কার কাফের মুশরিকদেরকেও অতিক্রম করে চলে গেছি। একটা ছোট্ট ঘটনা আপনাকে বলি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে। আগের 10, 12, 15 বছর যতদিন ছিল ততদিন তিনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। খন্দকের যুদ্ধে 10,000 সেনাবাহিনী নিয়ে মদিনা ঘেরাও করে আল্লাহর নবীকে হত্যা করবেন, মদিনাকে ধ্বংস করবেন। এই আবু সুফিয়ান তার কাফের অবস্থায়, তার মুশরিক অবস্থায় জেরুজালেমের মাটিতে রোমান সম্রাট হিরাক্লিয়াসের দরবারে আবু সুফিয়ানকে রোমান সম্রাট হিরাক্লিয়াস জিজ্ঞেস করছে, আবু সুফিয়ান বলো, মক্কার কোরাইশদের তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়ে আমাকে সংবাদ দাও। 5 থেকে 7টা প্রশ্ন করেছে হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে। আবু সুফিয়ান তার কাফের মুশরিক অবস্থায় তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে প্রশ্নের উত্তর দিচ্ছে। আবু সুফিয়ান বলছে, আমি যদি মিথ্যা বলতে লজ্জা না পেতাম তাহলে আজকে এই দিনে মুহাম্মাদের বিরুদ্ধে মিথ্যা বলতাম, কিন্তু আমি মিথ্যা বলতে লজ্জা পাই, এই জন্য আমি আজকে এই হেরাক্লিয়াসের দরবারে আমার চিরশত্রু যাকে হত্যা করা আমার টার্গেট, সেই মুহাম্মাদের বিরুদ্ধে আজকে আমি মিথ্যা বললাম না, বলতে পারিনি, কেননা আমি মিথ্যা বলতে লজ্জা পাই। আবু সুফিয়ান কাফের মুশরিক অবস্থায় মিথ্যা বলতে লজ্জা পাই। আর আমাদের একজনকে আপনি খুঁজে দেন যে মিথ্যা না বলে ইনকাম করছে, যে মিথ্যা না বলে রুজি ইনকাম করছে। একজন মুসলমান খুঁজে দেন, একজন মুসলমান খুঁজে দেন যে তার জীবনে ন্যায়পরায়ণ। আপনারা এই হাদিস বহু শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের মাঠে তার বিশেষ ছায়া দিবেন। 1 নম্বরে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ, দায়িত্বশীল। আজীব, কত বড় বড় ইবাদত তারপরে আছে, সবার আগে ন্যায়পরায়ণকে দিয়ে রেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে হাদিস যখন পড়েছি কোনোদিন এটার অর্থ বুঝতাম না, যখন ইউরোপ ঘুরে আসলাম তখন দেখলাম বাপরে বাপ, এটাই তো ইসলাম, ন্যায়পরায়ণতাই তো ইসলাম, ন্যায়পরায়ণতাই তো ইসলাম। একজন ওসি প্রমাণ করুক, একজন এসপি প্রমাণ করুক, একজন মন্ত্রী প্রমাণ করুক, একজন এমপি, একজন মেম্বার, একজন চেয়ারম্যান প্রমাণ করুক সে হাজি, সে নামাজি, সে সিয়াম পালনকারী, সে ইফতারকারী, কিন্তু সে একজন ওসি হিসেবে শতভাগ ন্যায়পরায়ণ বলুক দাঁড়িয়ে যে আমি ওসি হিসেবে আজ শতভাগ ন্যায়পরায়ণ। এসপি দাঁড়িয়ে বলুক আমি আজ এসপি হিসেবে শতভাগ ন্যায়পরায়ণ, দাঁড়িয়ে বলুক। একজন মেম্বার চেয়ারম্যান দাঁড়িয়ে বলুক যে আমি মেম্বার চেয়ারম্যান হিসেবে শতভাগ ন্যায়পরায়ণ। এরা যত সালাত আদায় করুক, যত হজ করুক, যত সিয়াম পালন করুক, এরা কেউই প্রকৃত ইসলাম বুঝে না এবং মানে না। প্রকৃত ইসলাম হচ্ছে ন্যায়পরায়ণতা, প্রকৃত ইসলাম হচ্ছে সততা, যা আমরাও মানুষকে বুঝাতে ব্যর্থ হয়েছি, মুসলমানেরাও বুঝতে ব্যর্থ হয়েছে। মুসলমানেরা যে বানু ইসরাইলের মতো ধোঁকা দিচ্ছে, ওই ধোঁকাটা কি জানেন? সকাল সন্ধ্যে সুদ খেয়ে, সকাল সন্ধ্যে ঘুষ খেয়ে, সকাল সন্ধ্যে মিথ্যা বলে, 24 ঘন্টা মিথ্যা বলে, অন্যায় করে, জুলুম করে যে ইনকাম করছি, এই ইনকাম দিয়ে আমি আবার সালাত আদায় করে দেখাচ্ছি আমি কত ভালো মানুষ। এটাই হচ্ছে ধোঁকা, নিজেকে ধোঁকা, আল্লাহকে ধোঁকা, মানুষকে ধোঁকা দেওয়া। আমি আবার অন্যায় করে, অন্যায়পরায়ণ, অসৎ, দায়িত্বশীল হয়ে আমি আবার হজ করে দেখাচ্ছি আমি কত বড় হাজি। এটাই ধোঁকা। এই ধোঁকা আল্লাহর সাথে, এই ধোঁকা মানুষের সাথে। ওই বানু ইসরাইল যেমন ধোঁকাবাজ মিথ্যুক ছিল, আজকের যুগের মুসলমান বানু ইসরাইলেরাও রক্তের মধ্যে ধোঁকা এবং মিথ্যা মিশে গেছে। কেন? মুসলমানেরা বুঝতেই পারেনি যে দিন ইসলাম কি। সম্মানিত উপস্থিতি, আমাদের যুগের মুসলমানদের এই অবস্থা দেখে আল্লামা ইকবাল তার এক কবিতার মধ্যে বলে গেছেন, উনিও ইউরোপ সফর করেছিলেন,
ইউরোপ সফর করে দেখেছেন ওদের মধ্যে আর আজকের যুগের মুসলমানদের মধ্যে পার্থক্য কী। মুসলমানেরা ইসলাম আল্লাহর মনোনীত দিন, এদের এত অসহায় অবস্থা কেন, এরকম মাজলুম কেন, গোলাম কেন, দাস কেন? তখন তিনি লিখেছেন, সাবাক ফিরসে পড় সদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। এই মুসলমানেরা, তোমাদের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, সব আছে, সামনে রমজান আসছে, সবাই সিয়াম পালন করবা, কিন্তু তোমাদের মধ্যে নাই কি? আজ থেকে একটু বলো যে মরা পর্যন্ত আর মিথ্যা বলবো না, সত্য বলাটা শিখো। আজ থেকে একটু বলো যে এরপর থেকে চুল পরিমাণ অন্যায় করব না, ন্যায় পরায়ণ থাকবো, স্ত্রীর প্রতি ন্যায় পরায়ণ, বাপ মায়ের প্রতি ন্যায় পরায়ণ, অধস্তন কর্মকর্তা কর্মচারীর প্রতি ন্যায় পরায়ণ, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীর প্রতি ন্যায় পরায়ণ, প্রতিবেশীর প্রতি ন্যায় পরায়ণ, বোনের প্রতি ন্যায় পরায়ণ। কে বোনের প্রতি ন্যায় পরায়ণ? বাপ মরার পরে যত দ্রুত ভাই জমি নিয়েছে, অত দ্রুত যেই মানের জমি নিয়েছে ওই মানের জমি পরিপূর্ণরূপে চুল পরিমাণ 19-20 না করে বোনকে যে জমি দিয়ে দিয়েছে ও ন্যায়পরায়ণ। ওর সালাত সিয়ামে যদি ত্রুটিও থাকে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবে ইনশাআল্লাহ। ও ন্যায়পরায়ণ, ও সৎ। এরকম যদি সব মুসলমান হয়ে যায় তো আল্লামা ইকবাল বলছে, তোমরা যদি সব মুসলমান এরকম হয়ে যাও তাহলে আল্লাহ একদিন তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি।